এইভাবেই এই জন্য লক্ষ্য করুন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিভাবে তিনি এই ক্ষেত্রে সচেতন ছিলেন, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলা হয়। তিনি একদিন পানিপথে সফর করছিলেন, সাথে তার মা 1000 স্বর্ণের দিনার দিয়েছিলেন। নিয়ে যাচ্ছেন সমুদ্র পানিপথ পাড়ি দিয়ে ওই পাশে হাদিস শিখার জন্য মুহাদ্দিসের কাছে যাচ্ছেন। কিন্তু এই পানিপথে এই বহনে অর্থাৎ স্টিমারে সেখানে একজন ধোঁকাবাজ চোর সে উঠেছে। সে ফন্দি খুঁজে দেখে কার কাছে কি আছে। বুঝতে পেরেছে ইমাম বুখারীর কাছে 1000 স্বর্ণ মুদ্রা রয়েছে। তখন সে তার ফোন দিয়ে কি করলো, সে খুব কান্নাকাটি শুরু করলো। মানুষ জিজ্ঞাসা করে যারা দায়িত্বশীল, কি ব্যাপার, কাঁদছো কেন? সে বলা শুরু করলো যে আমার কাছে 1000 স্বর্ণ মুদ্রা ছিল, কে জানি এটা আমাকে চুরি করে নিয়েছে। টার্গেট হলো ইমাম বুখারীকে চোর বানাবে, তারটা আদায় করবে। তিনি সাদাসিধা মানুষ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বুঝলেন যে এ তো এই ফোন দিয়ে এটেছে। তিনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ খুব সহজে কিনারায় গিয়ে, সেই লঞ্চের কিনারায় গিয়ে 1000 স্বর্ণ মুদ্রা সবটাই তিনি পানিতে ফেলে দিলেন। পানিতে ফেলে দিলেন। যেই লোক এইভাবে কান্নাকাটি করলো যে তার 1000 স্বর্ণ মুদ্রা চুরি হয়ে গেছে, পরে খুঁজে তো আর কোথাও পাওয়া গেল না, কিন্তু সে তো জানে যে এটা ইনার কাছেই ছিল। পরে সেই লোক জিজ্ঞাসা করে যে আপনার কাছে তো এটা ছিল, আপনি কি করলেন এটা? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বললেন, দেখো, আমি যখন বুঝলাম যে এই 1000 স্বর্ণ মুদ্রার লোভে এইরকম চিন্তা করে আমাকে চোর বানানোর একটা চেষ্টা চলছে, আমি আমার জীবনে যত কষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শিখেছি, সংরক্ষণ করেছি, আমি যদি আজকে চোর বলে মিথ্যাভাবে প্রমাণিত হই, গোটা জীবনেই আমাকে পরিচিত করা হবে ইমাম বুখারী স্বর্ণ মুদ্রা চুরি করেছে, তার হাদিস আর কোনোদিন গ্রহণ করা হবে না। তাই আমি আমার স্বর্ণ মুদ্রা আমার প্রয়োজন নেই, তবু যেন আমি এই অপবাদ থেকে মুক্ত থাকতে পারি। সুবহানাল্লাহ, কিভাবে ত্যাগ স্বীকার করেছে।